ইরানের 3টি পারমাণবিক স্থাপনা ফোর্ট নাতানজ ও ইস্পাহানে গতকাল রবিবার হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানের এইসব স্থাপনার হামলার তীব্র নিন্দা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কঠোর সমালোচনা করেছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে এমন হামলা একটি সার্বভৌম রাষ্ট্রের নিরাপত্তা ও আঞ্চলিক অধিকারের গুরুত্ব লঙ্ঘন করে বলে মনে করেন দেশটি। উত্তর কোরিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন পশ্চিমাদের পৃষ্ঠপোষকতায় জেরুজালেমের ইসরায়েলের একের পর এক যুদ্ধ পদক্ষেপ এবং আঞ্চলিক সম্প্রসারণের কারণে তৈরি হওয়া মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল দায়ী। নাম প্রকাশ না করার শর্তে দেশটির একজন মুখপাত্র বলেছেন, উত্তর কোরিয়া ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের আক্রমণের তীব্র নিন্দা জানিয়েছেন, যা একটি সার্বভৌম রাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতা ও নিরাপত্তার স্বার্থকে সহিংসতভাবে পদদলিত করেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধবাজ কর্মকাণ্ডের বিরুদ্ধে সর্বসম্মত নিন্দা এবং প্রত্যাখ্যানের আওয়াজ তোলা। মার্কিন যুক্তরাষ্ট্রের ভিত্তিক কার্গো ইন্টারমিডিয়েট ফর ইন্টারন্যাশনাল পিস অনকিংখিত পান্ডা বলেন, ইরানের প্রায় শেষ হয়ে যাওয়া ক্ষেপণাস্ত্র পুনর্গঠনের সহায়তা করার ক্ষেত্রে পিয়ংইয়ং গুরুত্বপূর্ণ সহায়তা দিতে পারে। মার্কিন, ইউক্রেন এবং অন্যান্য গোয়েন্দা সূত্রের মতে উত্তর কোরিয়া গত বছর ইরানের আরেক অংশীদার রাশিয়াকে সামরিক সহায়তা আরও ব্যাপক করার জন্য বড় পদক্ষেপ নিয়েছে। হাজার হাজার সৈন্য দিয়ে সহায়তার পাশাপাশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও অন্যান্য অস্ত্র ইউক্রেনের বিরুদ্ধে লড়াইয়ের ব্যবহারের জন্য পাঠিয়েছে দেশটি। সারা দেশে গত 3 দিনের বৃষ্টিপাত অনেকটাই কমেছে। অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। রাজধানী ঢাকাতেও বৃষ্টি হয়েছে কম, ফলে বেড়েছে ভ্যাপসা গরম। আবহাওয়া অফিস জানিয়েছে গতকাল রোববার ঢাকায় স্বল্প পরিমাণ বৃষ্টি হয়েছে। সোমবারও সকাল 9টার দিকে হালকা বৃষ্টি হয়েছে। তবে এই বৃষ্টিতে গরম কমছে না বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলেন, বর্ষাকালে ভ্যাপসা গরমটা বেশি অনুভূত হচ্ছে, কারণ বাতাসে জলীয় বাষ্পর পরিমাণ বেশি। একটানা অনেকক্ষণ বৃষ্টি হলে তখন তাপমাত্রা কমে গরম কমতে পারে। এছাড়া সোমবার 23শে জুন রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা কম। এদিন আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, আজ রংপুর বিভাগের অধিকাংশ জায়গায়, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো অথবা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। রোববার সকাল 6টা থেকে সোমবার সকাল 6টা পর্যন্ত 24 ঘন্টায় সর্বোচ্চ 115 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বৃষ্টিপাত হয়েছে খেপুপাড়ায়। রোববার থেকে সর্বোচ্চ তাপমাত্রা 35.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় কিশোরগঞ্জে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের স্কাউটস এর দেশব্যাপী আয়োজিত ক্লাব কার্নিভালের উদ্বোধন করেন। এর দেশব্যাপী আয়োজিত ক্লাব কার্নিভালের উদ্বোধন করেন।
সারা দেশে 527টি জায়গায় একযোগে এই কার্নিভাল শুরু হয়েছে। আজ সোমবার ঢাকার তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে শাপলা হলে আয়োজিত এক অনুষ্ঠানে অধ্যাপক ইউনূস স্কাউটস কার্নিভালের উদ্বোধন করেন। একই সঙ্গে তিনি বিজয়ী স্কাউট সদস্যদের হাতে শাপলা ক্লাব অ্যাওয়ার্ড তুলে দেন।